বিক্রয় মূল্য 120 টাকা হলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আসছে অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় মুনাফার অধ্যায় প্রথম অঙ্কটা করব। তো বলছে যে এখানে লাভ প্রতিটা অঙ্ক দেওয়া আছে, আর বলছে একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা 20% লাভ হয়, মানে দুইজনের 20% করে লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা মূল্য 576 টাকা হয় তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? এখানে দেখো, এখানে দেখা যাচ্ছে খুচরা মূল্য দেওয়া হচ্ছে 576 টাকা, তাহলে খুচরা বিক্রেতা কয় পার্সেন্ট লাভ করছে? 20%। আগে আমরা খুচরা বিক্রেতার হচ্ছে ক্রয় মূল্য বের করব। হ্যাঁ, তাহলে খুচরা বিক্রেতা যদি ক্রয় মূল্য বের করতে পারি তাহলে কিন্তু পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য আমরা সহজে বের করতে পারবো। কারণ পাইকারি বিক্রেতা হচ্ছে যে দামে বিক্রয় করছে, খুচরা বিক্রেতা কিন্তু ওই দামে জিনিসটা ক্রয় করছে। তো এখন আমরা তাহলে বলতে পারি সমাধান হচ্ছে 20% লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে 20 পাওয়া গেছিল 100 টাকা, পরে 120 টাকা। 120 টাকা। তো 20% লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120। বিক্রয় মূল্য যদি 120 টাকা, তাহলে তার ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা। তো বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য হবে কত? 100 টাকা। বিক্রয় মূল্য যদি 120 টাকা, ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে কি হবে? ক্রয় মূল্য হবে, তাহলে 120 দ্বারা ভাগ হয়ে যাবে। হ্যাঁ, ভাগ দিলে কমে যাবে। আবার যদি কত খুচরা বিক্রেতার কত ছিল, দ্রব্যটি এত মূল্য এত টাকা হয়, তাহলে পাইকারি বিক্রেতা, আচ্ছা, তাহলে বিক্রয় মূল্য যদি 576 টাকা হয় তাহলে হচ্ছে 100 গুণন 576 ভাগ হচ্ছে 120। তাহলে এটা দ্বারা এটা কেটে দিলে 12 দ্বারা 576 কে ভাগ দেওয়া, 12 4 12 কত 48, তাই না? 9 হয় 8 12 96। তাহলে হচ্ছে এটা দ্বারা যদি এখানে কেটে দাও 48, 48 হচ্ছে 480 টাকা। এই যে 480 টাকা, এটা ছিল হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। এটা যদি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হয় তাহলে এই যে এই 480 টাকা কিন্তু পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য ছিল। কারণ পাইকারি বিক্রেতা যে দামে বিক্রয় করছে, খুচরা বিক্রেতা ওই দামে ক্রয় করছে। তাহলে যে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। যে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য যা, খুচরা বিক্রেতার ক্রয় মূল্য তাই হবে। তারপর কিন্তু বলছে, চাইছে কি এখানে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত। এই 480 কার পাইলাম আমরা? হচ্ছে এটা কিন্তু পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য পাইলাম। তো এই পাইকারি বিক্রেতা আবার কি করছে? 20% লাভ করছে। তো 20% যদি লাভ করে তাহলে আমরা এখন লিখবো হচ্ছে পাইকারি বিক্রেতার ক্ষেত্রে তোমার হচ্ছে এই অংশটুকু মিশাই দেই। তাহলে 20% লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। তো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য যদি পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। তো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত ছিল? 480 টাকা, তাই না? 80 টাকা হলো ক্রয় মূল্য। 100 গুণন
480 ভাগ হচ্ছে 100, হলো না, আগে 1 ভাগ হচ্ছে তোমার হচ্ছে 120, ঠিক আছে। তাহলে 480 টাকা হলে 100 গুণ 480 ভাগ হচ্ছে 120, তাহলে 400 টাকা। এইটা হচ্ছে কি পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য ছিল 400 টাকা। ধন্যবাদ।